আমাদের মেকআপ আর্টিস্টদের নিজেদের সাজা গোছাটাই একটা দুষ্কর ব্যাপার। হ্যালো হাই, দিস ইজ মি ফ্রম গ্ল্যাম বাই সুস্মিতা। অ্যাকচুয়ালি ব্রাইডাল সিজনে এত ব্রাইডস থাকে এবং এত ক্লায়েন্টস থাকে, তো তাদেরকে সাজানোর পরে আর নিজেদের কোনো ইনভিটেশন থাকলে সেক্ষেত্রে আর সেজে গুজে খুব ভালোভাবে যাওয়াটা পসিবল হয় না সবসময়। তো যাই হোক, আমাদের সাথে আমাদের স্টুডেন্টসরা এবং অ্যাসিস্ট্যান্ট থাকার কারণে কিছুটা সুবিধা হয় কাজ করতে এবং নিজে সাজতে। কারণ আমি যেমন শম্পা থাকলে আমার অতটা চাপ হয় না। শম্পা হেয়ার প্রিপারেশন করতে থাকলে ততক্ষণে আমি একটু হালকা জাস্ট টাচ আপ করি নিজের জন্য, সেরকম স্টেপস ফলো করা হয় না। তো চলো, আজকে তোমরা ভিডিওটা দেখতে দেখতে আমি তোমাদেরকে কাছে অন্য কিছু শেয়ার করবো। সেটা হচ্ছে ফেসবুকে কীভাবে তোমরা ফলোয়ার্স বাড়াবে। তো তোমরা মেকআপটাও দেখো এবং তার সাথে সাথে আমার কথাগুলোও শোনো। তো ফলোয়ার্স বাড়ানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুকে সবসময় আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। এবার অ্যাক্টিভ কীভাবে থাকবো? অ্যাক্টিভ থাকতে হলে আমাদের ফেসবুকে রোজ 2 থেকে 3টে পোস্ট করতে হবে। সেটা এমনি টেক্সট পোস্ট, পিকচার পোস্ট, ভিডিও এবং রিলস, এবং তোমরা সেটা স্টোরিতেও দেবে। সব জায়গায় মানে সব কিছু তোমাকে ইউটিলাইজ করতে হবে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমি যার ভিডিও দেখছি এবং যার রিলস দেখছি সেটা আমরা পুরোটা দেখব। পুরোটা দেখার পরে আমরা সেখানে একটা সুন্দর কমেন্ট করব, যেক্ষেত্রে তাই জন্য আমাদের কী হবে, তাই জন্য আমাদের সাথে সাথে আমাদের রিচটাও কিন্তু বেড়ে যাবে। আমরা যত মানুষের ছবিতে বা ভিডিওতে বা রিলসে লাইক করব, কমেন্ট করব, শেয়ার করব, তত কিন্তু আমাদের নিজেদেরও রিচ বাড়বে। কারণ বিভিন্ন মানুষ এসে সেটা দেখবে, তো আমাদের কিন্তু রিচটা বাড়বে। তো আমরা যদি ভাবি যে ডিজিটাল হিংসা করে যে আমরা ওর পোস্টে লাইক করব না, কমেন্ট করব না, ভিডিও পুরোটা দেখবো না, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদেরই অসুবিধা হবে। তো এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, কী করবে, তোমাদের ফলোয়ার্স বাড়ানোর জন্য তোমরা মাঝে মধ্যে লাইভে আসবে। যদিও আমি খুব কম লাইভ করি, জাস্ট স্টার্ট করেছি, তাও এটা ভালো একটা, যেহেতু তোমরা লাইভে যদি আসো তাহলে তোমাদের ওয়াচ টাইমটা বাড়বে। সেক্ষেত্রে আমি বলবো যে জাস্ট সবসময় গল্প করতে আসবে না, কোনো কিছু তোমরা বানালে বা কিছু করছো সেরকম কিছু ভালো কন্টেন্ট নিয়েই আসবে, যাতে মানুষ কিছু মানে দেখে এবং শিখতে পারে, ঠিক আছে? তো ফোর্থ পয়েন্ট হচ্ছে, যেটায় আমি অনেক ঠকে গিয়েছি, আমি অনেক ভুল করেছি, সেটা হচ্ছে কপিরাইট। তোমরা ভিডিও করার সময় সেরকমভাবে কোনো গানই ইউজ করবে না, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য প্রচুর কপিরাইট হচ্ছে এবং আমিও অনেকগুলো পেয়েছি, যার জন্য আমার প্রোফাইল গ্রোথও অ্যাট রিস্কেই আছে। তো সেক্ষেত্রে তোমরা কী করবে, যে তোমাদের যেই সব ভিডিওতে তোমাদের মিউজিক দেওয়ার ইচ্ছে সেগুলো তোমরা চেষ্টা করবে কি কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করার জন্য, ঠিক আছে? তো এই স্টেপসগুলো তোমরা যদি ফলো করো রেগুলারলি, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ফলোয়ার্স বাড়বে এবং তোমরা সেটা উইদিন 15 ডেজ কিন্তু তোমরা সেটা দেখতে পারবে। তো আমার কথা মতো তোমরা চলো, রোজ রেগুলার পোস্ট করো এবং একজন অ্যাক্টিভ ইউজার হও, ফেসবুক ইউজার। তুমি যত ফেসবুকটাকে অ্যাক্টিভলি ইউজ করবে, সবার সাথে থাকবে এবং সবার পাশে থাকবে, সবার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করবে, ভিডিও দেখবে, তখনই কিন্তু তোমার রিচটা বাড়বে। তো দেখো আমার মেকআপ কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো লুকটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। টাটা, বাই।